প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের লেকচারার আমাকে বলছে, স্যার মোটে 25,000 টাকা মাইনে পায়, 28 বছর বয়স, তাও তো মাইনেটা পাচ্ছিলাম, আর তো মনে হচ্ছে আগামীবার থেকে মাইনাই পাবো না, কারণ বুঝতেই পাচ্ছেন যেহেতু প্লেসমেন্টের অবস্থা খুব খারাপ, প্লেসমেন্টের অবস্থা সাংঘাতিক খারাপ কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদেরও কয়েকজন প্রফেসরকে তাড়িয়ে দিয়েছে, আর এটা মনে হচ্ছে কলেজটাই বন্ধ হয়ে যাবে। তো কী করবো? আমি কি এখন তাহলে সরকারি চাকরির জন্য বসবো? 28 বছর বয়স হয়ে গেছে, আমার কি করা উচিত বলুন? আমি সরকারি চাকরির জন্য বসবো আর তো কয়েকটা আইটেম পাবো না? আমার উচিত হচ্ছে যে বেসিক্যালি অন্য কিছু করা। এমন দাঁড়া, ফার্স্ট অফ অল এই জিনিসগুলো আমি হেট করি। তুমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াচ্ছ বা যে কোনো একটা প্রাইভেট কলেজে পড়াচ্ছ, সেই ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ায়, কমার্সে পড়া, মানে তুই আর সাপোজ টু বি এ প্রফেশনাল। তুমি একটা ছেলেকে প্রফেশনাল ডিগ্রির জন্য রেডি করাচ্ছ, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, সেটা কমার্স হোক। তো তুমি নিজেই তো তুমি সেই প্রফেশনের জন্য রেডি নও, তো তুমি অন্য কাউকে কী করে সেই প্রফেশনের জন্য রেডি করবে, রাইট? আমি এটা একটা গল্প বলেছিলাম, আমাকে একটা ছেলে এরকম এসেছিলো, সেই ছেলেটার বয়স ওরকম 26-27, সেও বুঝে গেছিলো যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে লাভ নেই। এমটেক করেছিল কম্পিউটার সায়েন্সে, কিচ্ছু জানতো না, মানে কম্পিউটার সায়েন্সে এমটেক করে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্সে পড়াচ্ছে, জাভার বেসিক ফিজিক্স জানতো না, মানে সব ওই টুকে 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 সব মানে পড়াতো আর কি। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো প্রাইভেট কলেজে 20,000 টাকা মাইনে পাও, তুমি তো এখানে কিছুই জানো না, তোমাকে আমরা 10,000 টাকাও মাইনে দিতে পারবো না, এটা ব্যাক ইন 7-8 বছর আগেকার কথা। সেটা বলো, না স্যার আমি কম মাইনেতেই শিখবো, কারণ আমিও জানি যে ইঞ্জিনিয়ারিং কলেজের কোনো ভবিষ্যৎ নেই, আমি এখন শিখতে চাই, কারণ আমি বুঝেছি এটা না শিখলে হবে না। তারপর সেই ছেলেটি শিখে কিন্তু 3 বছরের মধ্যে সে নিজেকে 30-40 হাজার টাকা, যেহেতু একটু বুদ্ধি ছিল, 30-40 হাজার টাকা মাইনে চলে গেল। তারপর আমি পরবর্তীকালে একবার দেখা হয়েছিল তার সাথে, ব্যাক ইন 22, তখন সে মোটামুটি লাখ টাকার ইয়েতে পৌঁছে। বলে, স্যার বুঝতে পারছেন তো কেন করেছিলাম? আজকে প্রাইভেট কলেজে পড়ালে ওই 20,000 টাকাতেই পড়ে থাকতাম, আর কলেজগুলো বন্ধ হয়ে যেত। তো ব্যাপারটা হচ্ছে কি, এখন কিন্তু তোমার সামনে সেই সুযোগও নেই, কারণ তুমি যে এখন প্রোগ্রামিং শিখে যে তুমি অন্য কোথাও চাকরি পাবে তাও কিন্তু নয়, কারণ এখন এআইয়ের জন্য সেটা হচ্ছে না। সো সিচুয়েশান ইজ ভেরি টাফ। সোজা কথা, বিজনেস ধরো, বিজনেস না ধরলে আজ সরকারি চাকরিতে গেলে না পাওয়ার চান্স পাই 100%। ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই, কারণ এটা যদি হয় যে তুমি একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াচ্ছ এবং তারপর তোমার কনফিডেন্স নেই যে তুমি যে সাবজেক্টে পড়াচ্ছ সেই সাবজেক্টে তুমি একটা প্রফেশনাল জব পেতে পারো, তবে আমি ধরে নিচ্ছি যে ইউ আর নট টপ অফ দ্য লট, তুমি যে ডেফিনেটলি একটা মধ্যম মেধারী ছেলে হয়ে গেছো। আমাকে এটা আপফ্রন্ট বলতে হবে। সেক্ষেত্রে তোমার মানে সরকারি চাকরি যেখানে কম্পিটিশান হচ্ছে 1 in 1000, কত পাবে, পাওয়ার চান্স তো খুব কম। বেটার তুমি যতদিন চাকরি আছে সেটা থাকতে থাকতে একটা বিজনেস লাইন খোঁজো, যে নিজে যে লাইনে আছে সেই ইঞ্জিনিয়ারিং লাইনে বিজনেস খোঁজার চেষ্টা করো, দ্যাট মাইট বি গুড। বাট আদার দ্যান দ্যাট আই উইল সে দ্যাট ইউ হ্যাভ টু রিথিঙ্ক ইউরসেলফ।